চালগুলার মালিক কে? আর এটা আমার বাবার তাদের ডিলিভারি আছে, সেই ডিলিভারিটা আমাদের যে ডিলিভারি পয়েন্ট, ওই পয়েন্টে লাইট কাট নাই। আর থাকার কারণে এই চালগুলো গোডাউনে, এখানে আমাদের বাড়ি এখানে একটা গোডাউনে রাখা হয়েছে। আসলে সকালে সাংবাদিকরা এবং সবাই আসছে, আসার পরে দেখছে এখানে চাল আছে। কিন্তু এখন যে গোডাউনে আমরা রাখছি ওই থেকে, এই গোডাউনে যে কই আর কই ওইটা বলতেছে যে আমাদের গোডাউনে রাখতে দিব না, তোমরা চাল গোডাউনে দেবে। পরে ভ্যান গাড়ি দিয়ে আমরা গোডাউন থেকে নিয়ে এই চালের সোর্স কি? এই চালটা আমাদের যে খাদ্য বান্ধব সেই এগুলা নিউ পাইছেন করে ইয়ে থেকে খাদ্য প্রদান দেবে কত তারিখের মধ্যে সাপ্লাই করার কথা ছিল? ঈদের স্যার মানে যতদিন নিচে সবাইকে আমরা দিয়ে দিছি। তাহলে এগুলো কিসে? যারা নেয় নেই স্যার এখন পর্যন্ত আসেই নেই, এই কয়টাই স্যার ওটা বাকি আছে ওই চাল। এটার সাথে এটা মিলে কিনা আপনার মত? এখানে স্যার কিছু চাল অতিরিক্ত আছে, যারা বিক্রি করে গেছে ওটা আলাদা ইয়ে আছে স্যার, লেখা আছে কারা বিক্রি করছে। সমস্যা নাই, এটা আমরা স্যার মামলায় দেন। ওটা আমরা দেখাই দেবো। আপনার লিস্টটা কই দেখান তো। ওই লিস্ট অনুযায়ী আমরা দেখতেছি মাস্টার রোল এখনো 65 বস্তা বিতরণ হয়নি। 65 বস্তা আমরা জব্দ করবো। বাকি যেটা আছে ওটা আমরা জব্দ করবো এবং এটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনার থানা থেকে আপনার খুব শীঘ্রই লিস্ট নিয়ে বিতরণ করা হবে। প্রশাসন থেকে যদি মাইকিং করে বলে দেয় যে বিজেপি এর চাল, বিজেপির চাল তো বিক্রি করতে পারবে না, অথবা কেউ কিনতে পারবে না। না এটা তো জানা না, কিনতে পারবে না, বিক্রি করতে পারবে না, তাহলে ক্রেতারাও সুযোগ পাবে না, বিক্রেতারাও বিক্রি করার সুযোগ পাবে না। ওইখানে তো মাইকিং করছে, পিয়া সব নিজে মাইকিং করছে, তারপরেও বস্তা ধরে বিক্রি করার সুযোগ এটা তো এখন যেটা হইতেছে এটা তো আগে হয় নাই। হইছে কি আপনি তো এক সাংবাদিকের করেন যে পরিষদ থেকে আবার বলছে বারবার বলছে না, খুব বলছে। এবং বিক্রেতা না ওটা বলে না, এখানে বলে